প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দিল্লি ওয়াশিংটন নয়া রসায়ন এবং বাংলাদেশের আগামী রাজনীতির রোডম্যাপ কি হতে যাচ্ছে এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। দর্শক, আওয়ামী লীগের পতন হয়েছে 1.5 বছর। এই 1.5 বছর পরে এসে যদি আপনি বাংলাদেশের রাজনীতির রসায়নটা মেলাতে চান, মেলে কি? সেই স্থিতিশীল বাংলাদেশ, সেই উন্নয়নকামী বাংলাদেশ কিছু আছে অবশিষ্ট? আজকে নেই। তখন বারবার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রশ্নটি চলে আসে। দর্শক, বাংলাদেশের রাজনীতি আজকে 1.5 বছর পরে এসে যদি দেখেন যে চরম এক ক্রান্তিকাল পার করছে। দেশের প্রধান ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি আদৌ সেই স্থিতিশীলতা আনতে পারবে? আজ থেকে 1.5 বছর আগে যে স্থিতিশীল বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিছু অনিয়ম সবসময় থাকে, 1.5 বছর আগেও ছিল। সেই অনিয়মটা যদি বাদ দেন, বাদ দিয়ে যদি চিন্তা করেন, একটি স্থিতিশীল বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করছিলাম। কিন্তু আজকে প্রশ্ন উঠছে যে এই যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচন পরবর্তী সময়ে কি হবে? স্থিতিশীলতা ফিরবে? আমি বলতে চাই বা আমরা বলতে চাই, গত 1.5 বছরের দেখা থেকে প্রশ্নই আসে না। স্থিতিশীলতা তো ফিরবেই না, বরং আরও বাড়বার সম্ভাবনা আছে। কিভাবে সম্ভাবনা আছে সেটাও আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আগামী 28 ফেব্রুয়ারি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার কথা রয়েছে। তখন কি শুধু পুলিশ বাহিনী দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? বিশেষ করে যখন পুলিশ বাহিনী নিজেই নানা অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন বর্তমান রাজনৈতিক শূন্যতায় আওয়ামী লীগ হয়ে উঠতে পারে একমাত্র আশার বাতিঘর। আমরা আলোচনা করব দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যকার ভূ রাজনৈতিক সম্পর্কের রসায়ন কিভাবে আওয়ামী লীগকে আবারও মূলধারার রাজনীতিতে ফেরাতে সহায়ক হতে পারে। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের নিরলস প্রচেষ্টা কি সফল হবে? আওয়ামী লীগ কবে এবং কোন প্রক্রিয়ায় ফিরবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামোটি গত 1.5 বছর দেশটা চালালো, সেই সরকারটি দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং আইন শৃঙ্খলার পাহাড় সম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মনে আজ বড় প্রশ্ন, নিরাপত্তা কোথায়? পুলিশ বাহিনীর একটি বড় অংশ আজ হতাশ। আজকে 1.5 বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই হতাশা কাটিয়ে পুলিশকে একটা স্বাভাবিক বাহিনীতে আজও পর্যন্ত 1.5 বছর আগে যে বাহিনীটি ছিল সেই বাহিনীতে রূপান্তর করতে পারেনি। গণপুলিশ হত্যা, গণচাকরিচ্যুতি এবং প্রশাসনিক বদলের কারণে পুলিশ বাহিনীর মনোবল এখন তলানিতে। তারা কি একা সামাল দিতে পারবে 28 ফেব্রুয়ারি পরবর্তী বাংলাদেশকে? বাস্তবতা হলো, দেশের মাঠ পর্যায়ে যে বিশাল সাংগঠনিক ভিত্তি আওয়ামী লীগের রয়েছে, তাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা অসম্ভব। যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, সেই এনসিপি বা নতুন শক্তিগুলো আজ দৃশ্যপটে ক্রমেই ফিকে হয়ে আসছে। এনসিপি বা এই যে তরুণ তুর্কিদের যে ভূমিকাটা হওয়ার কথা ছিল বা তাদের মধ্যে যে ফায়দা হাসিলের ব্যাপারটা ছিল, অর্থাৎ এই যে তথাকথিত অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হবার কথা ছিল তাদের, কিন্তু মূল বেনিফিশিয়ারি কারা? মূল বেনিফিশিয়ারি একটি বিশেষ সাম্প্রদায়িক রাজনৈতিক দল, মৌলবাদী রাজনৈতিক দল জামাত ইসলামী। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে অভ্যুত্থান বা তথাকথিত অভ্যুত্থানের যে ফায়দা হাসিলটা জামাত ইসলামী ইতিমধ্যে করে ফেলেছে। অন্যদিকে আপনারা গত 1.5 বছরে দেখছেন যে বিএনপি দেশ জুড়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা মামলার রাজনীতিতে ব্যস্ত হয়ে গত 1.5 বছর মানুষের জীবন কিভাবে অতিষ্ঠ করে ছেড়েছে। এই অরাজক পরিস্থিতিতে সাধারণ মানুষ আবারও সেই স্থিতিশীলতা খুঁজছে যা গত 1.5 দশকে দৃশ্যমান ছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে বলে থাকেন প্রায়শই যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে।
কিন্তু ইতিহাস বলে আওয়ামী লীগ ফেনিক্স পাখির মতো বারবার ফিরে আসে। কেন আওয়ামী লীগে আসার আলো? প্রথমত, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত। তারা বিশ্বের কাছে বর্তমান পরিস্থিতির অগণতান্ত্রিক দিকগুলো তুলে ধরছেন। দ্বিতীয়ত, জামাত বিএনপির প্রভাব বৃদ্ধির ফলে যে উগ্রবাদের আশঙ্কা তৈরি হয়েছে তা সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হবে অচিরেই। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই অসাম্প্রদায়িক চেতনার ধারক। দেশের ব্যবসায়ী সমাজ এবং সাধারণ নাগরিকরা যখন দেখছেন যে তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তখন তারা আওয়ামী লীগের আমলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার কথা স্মরণ করছেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভূ রাজনীতি। আওয়ামী লীগ কি ভারত ও আমেরিকার সম্পর্কের পরিবর্তনের জন্য অপেক্ষা করছে? উত্তর হচ্ছে হ্যাঁ। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগ। দিল্লি কখনোই চাইবে না তাদের প্রতিবেশী রাষ্ট্রে এমন কোনো শক্তি ক্ষমতায় আসুক যারা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দিল্লি এখন নিঃশব্দে কিন্তু অত্যন্ত সুনিপুণভাবে কাজ করছে আওয়ামী লীগকে মূলধারায় ফিরিয়ে আনতে। অন্যদিকে আমেরিকার সাথে ভারতের কৌশলগত অংশীদারত্ব এখন তুঙ্গে। ওয়াশিংটনও বুঝতে পারছে যে বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য ভালো হবে না। দিল্লি এবং ওয়াশিংটনের এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতায় হতে পারে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রধান চাবিকাঠি। ভারত লবিং এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রয়োজনে আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়াটি অত্যন্ত যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ওয়াশিংটন এক জায়গায় ইতিমধ্যে এসে পড়েছে, বিশেষ করে বাণিজ্য চুক্তির মাধ্যমে। এই যে সামনের সপ্তাহে ভারত এবং আমেরিকা একটা যৌথ বিবৃতি প্রকাশ করবে তাদের আগামীর দুদেশ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার রোডম্যাপ, এবং মার্চ নাগাদ, মার্চের প্রথমার্ধের মধ্যে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে। এবং তারপর থেকেই আপনি বলতে পারেন মার্চ মানে আবারও বলছি, আমাদের স্বাধীনতার মাস, আমাদের মুক্তিযুদ্ধের মাস। এই মার্চ থেকেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দেশে সশরীরেই প্রত্যাবর্তন, দেশে প্রত্যাবর্তন আস্তে আস্তে দেখতে পারবেন যে আগামী মার্চ নাগাদ যেভাবে হিসেব চলছে, এই হিসেবগুলো যদি এভাবে হয়, আওয়ামী লীগ একটু একটু করে প্রত্যাবর্তন করা শুরু করবে সশরীরে। তারপরেও আমরা প্রশ্ন করতে চাই, বা বেশিরভাগ মানুষ প্রশ্ন করে, যে আওয়ামী লীগ আসলে কবে নাগাদ রাজনীতিতে ফিরতে পারবে এবং এর প্রক্রিয়াটি কি হবে। বিশেষজ্ঞদের মতে এটি আসলে ঠিক ছকে বেঁধে হবে না, এর একটি নির্দিষ্ট রোডম্যাপ থাকতে পারে। আন্তর্জাতিক চাপ, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, এই যে সরকারটি আসছে 12 ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের উপর চাপ সৃষ্টি করবে। মোদ্দা কথা, 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে নির্বাচন, এবং অবৈধ সরকারের অধীনে নির্বাচনটিও অবৈধ, এবং সেই সরকারটিও কতটা বৈধ হবে সেটিও একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটাকে সামনে রেখেই একটা চাপ সৃষ্টির একটা প্রবণতা থাকতে হবে। দলটির ওপর যে মামলা ও নিষেধাজ্ঞার খড়গ রয়েছে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা আওয়ামী লীগ খুব স্বাভাবিকভাবেই করতে শুরু করবে। দেশের চলমান বিশৃঙ্খলা ঠেকাতে সরকার যখন ব্যর্থ হবে, তখন বড় দলগুলোর মধ্যে সংলাপের পরিবেশ তৈরি হবে, যেখানে আওয়ামী লীগকে ছাড়া সমাধান অসম্ভব হয়ে পড়বে। ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে রাজপথে ফিরবে। আমি খানিক আগে বললাম যে মার্চ থেকেই একটু একটু ফেরা শুরু করবে, কিন্তু কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগকে ফুল ফেজে রাজপথে দেখতে পারবেন। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সজীব ওয়াজেদ জয়ের আধুনিক ও কৌশলগত নেতৃত্বই হবে এই প্রত্যাবর্তনের মূল চালিকা শক্তি। দর্শক, একটি কথা মনে রাখতে হবে যে কোনো বড় রাজনৈতিক শক্তিকে জোর করে মুছে ফেলা যায় না। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের যে নাড়ির টান, তা অস্বীকার করার উপায় নেই। বর্তমান রাজনৈতিক দলগুলো যখন মানুষের মনে
আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছে, তখন আওয়ামী লীগই হতে পারে ভবিষ্যতের স্থিতিশীল বাংলাদেশের কাণ্ডারি। দিল্লি কি শেষ পর্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে, নাকি অভ্যন্তরীণ পুনর্গঠনই হবে বড় শক্তি? সময় এর উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগ ফিরছে, এবং তা হবে আগের চেয়েও শক্তিশালী ও সুসংগঠিত রূপে। দর্শক, এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।